গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরএমরিমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানি। আজ একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8:15। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। তো বন্ধুরা, গেছিলাম হচ্ছে মেয়েকে স্কুলে দিতে আজকেও, কারণ ওর পাপা কালকে প্রায় ওই 3টে সাড়ে 3টের দিকে বাড়ি এলো। তো একটু তো রেস্ট নেওয়ার প্রয়োজন আছে, তাই না? তো বলছে ঠিক আছে, কালকে তুমি দিয়ে চলে আসবো। ঠিক আছে, তাতে কি আছে। তো ওকে স্কুলে দিয়ে এলাম আর এই মাত্র সবাই ঘর ঢুকলাম, জাস্ট চাদরটা রাখলাম আর তোমাদের সাথে ব্লগটা যদি না এবার ব্লগটা শুরু করি, কারণ 8:30 বেজে গেছে, যে 8:30 8:15 হয়ে গেছে। আর ঠান্ডা কিন্তু দেখো, মাঘ মাস শেষ হতে যায় এখনও পর্যন্ত ঠান্ডা বলছে কিছুতেই কমবো না। মানে এত ঠান্ডা, হাত টাতগুলো এখনও যেন মনে হচ্ছে পুরো কনকন করছে ঠান্ডাতে। তো রোদ কিন্তু উঠেছে, রোদ না ওঠে না, ওই দেখো বুঝতে পারছো, রোদ উঠেছে। আর আজকে কি ভাবছি বলো তো, একটু রানীগঞ্জ বাজার যাব, কারণ কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাচতে দিতে হবে। আর আরও টুকটাক হাবিজাবি কাজ আছে, তো সেগুলো একবারে করে আসবো। তো দেখি কি হয়, বিকেলের দিকে যাওয়ার তো প্ল্যান আছে রানীগঞ্জ। আর কাজ বাজ এগুলো কিছু হয়নি, জাস্ট নিজে ফ্রেশ হলাম, দিয়ে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে পরে এলাম এখন। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে। আর আরেকটা জিনিস দেখাই, দেখো এই যে হাজারি গোলাপে দেখো কত কুড়ি আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, অজস্র কুড়ি আসছে, প্রচুর প্রচুর। এই যদি সবগুলো ফুটে না, কত সুন্দর লাগবে দেখতে বলো তো। অতিরিক্ত ঠান্ডার জন্য এই 2-1টা করেই ফুটছিল, বেশি ফুটেনি। তো এখন দেখছি অজস্র কুড়ি আসছে। আর এই গাঁদাটাতে তো হয়তো 2-1টা করে মাঝে মধ্যে হয়। এই গাছটা এমনি নেতি গেছে কেন? এইটাতে মনে জল দেওয়া হয়নি। দাঁড়া, একটু জল দিয়ে দিই গাছটাতে। সেখানে নেতিয়ে গেছে, ওটা তো নাহলে পড়ে আসছে। তো চলো, এক বালতি জল এনে পরে ওই গাছটাতে একবার দিয়ে দিই। তো মা হচ্ছে এই বালতিগুলোতে সব জল টল লোড করে রেখে দিয়েছে। তো এই জলগুলো এখন সব উঠানে ঢালা হবে। আর ভাবছি ওর গাড়িটাও একটু ধুয়ে দেবো, দেখতে পাচ্ছ? মানে আমাদের এখানে কীরকম কালি দেখো একবার, দেখো কত কালি দেখছো। শুধুমাত্র গাড়িটা কালকে বেরোয়নি, হ্যাঁ কালকে বেরোয়নি, পরশু রাত পর্যন্ত বের করেছে, তারপরেও কালি দেখো, মানে প্রচুর কালি, প্রচুর। এখানে একদম কালিতে ভরা থাকে। তো গাড়িটা একটু ধুয়ে দেবো। আর এখন ঘরের বাসনগুলো সব পড়ে আছে, বাসনগুলো ধোবো। আর কি করব, ঘরটা ঝাঁট দেবো, তারপর দেখতে থাকো কাজগুলো। তো এই দেখো, এই কড়াই পড়ে আছে, আর এদিকে বাসন পড়ে আছে, তাওয়া পড়ে আছে, ওইখানে কিছু বাসন পড়ে আছে। তো চলো এগুলো আগে ধুয়ে নিই, তারপরে গুছিয়ে বাগিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো, বাসনটা ধোয়া কমপ্লিট হয়েছে। কিছু কিছু বাসন ধুচ্ছি আর কিছু কিছু উপর করে দিয়ে যাচ্ছি। তো ওইদিকে ধাড়িটা ধুয়ে দিলাম, দিয়ে দেখো একে একে বাসনগুলো উপর করে দিয়ে যাচ্ছি, কারণ একসাথে তো অতগুলো আনা যায় না, তাই না? তো এদিকে দেখো, মা চা খাবে বলছিল, তো চাটাও করে দিয়েছি। তো এই দেখো, চাটা মানে ফুটতে দিয়ে পরে আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে বেড়াচ্ছিলাম। আর এদিকে দেখো, কিছুটা সবজি রাতের রয়ে গেছিলো, তো সেইটাই রাখছি এখন। সবজিটা দিয়ে পরে কড়াইটা একটু ভিজতে দেবো, কারণ বেশিক্ষণ না ভিজলে না ভালো করে না ধোয়া হয়, মানে পরিষ্কার হয় না। আর এদিকে দেখো, তাওয়াটাও ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। রুটি হয়েছিল কালকে রাতে, আর প্রত্যেক দিনই আমাদের তাওয়াটা না মেজে পরেই রাখা হয়। তো তার জন্য এটা অনেক দিনের তাওয়া, তো প্রায় আমি বলতে পারবো না কত বছরে। বন্ধুরা দেখো, এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর উঠানটাও ধুয়ে দিয়েছি। তো ডান্ডাটা এখন ভালো করে ধুয়ে রেখে দেবো, এটা একটু জল ঝরতে দেবো ওইখানে। আর ওদিকে মা মুরুর ডামটা রোদে দিয়েছে। এবার হচ্ছে চান করবো, হাঁপিয়ে গেলাম কাজগুলো করতে করতে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30, আর কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ঘরটর মুছে বিছানটা গুছিয়ে তারপর তো চান করতে গেলাম, এসে পরে পুজো করলাম, টিফিন খেলাম, দিয়ে পরে রান্না চাপালাম ফার্স্ট। তো জামা কাপড় কিছুই কাচা হয়নি, তো রান্নাটা ফার্স্টে করে নিলাম। জামা কাপড়গুলো জাঁকানো ছিল সব সার্ফে, দিয়ে পরে যখন চান করতে যাই তখন জাঁকিয়ে পরে গেলাম। না চান যদি কাচতে যাই আরও অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য কী করলাম বলো তো, ফার্স্টে রান্নাটা করে নিলাম। রান্নাটা করতে মানে করে নিয়ে নয়, করতে করতেই একবার গেলাম, গিয়ে পরে জামা কাপড়গুলো কেচে দিয়ে এলাম, মানে তরকারিতে জল ঢেলে পরে। তো যাই হোক, তরকারিও হয়ে গেছে, রান্না হয়ে গেছে, আর এদিকে তোমার জামা কাপড়গুলোও সব কাচা হয়ে গেছে। এখন হচ্ছে মেয়েকে চান করাবো, 1:30 বাজবে। তখন থেকে ওকে বলছি যে চান কর চান কর। মাথায় চান করাবো না, কালকে করিয়েছি, আজকে শুধু গায়ে চান করাবো। তো তখন থেকে দেখো বলছি, শুয়ে পড়ে আছে, ওই দেখো শুয়ে আছে। আর দরজাটা লাগানো ছিল, পাম্প চলছিল বলে এখনই পাম্পের জলটা পড়লো, তাই প্রচণ্ড আওয়াজ হয়তো পাম্পের, তার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। তো
তো চলো ওকে এখন স্নান করাই। আর সেরকম তোমাদের সাথে কাজ বাজ কিছু শেয়ার করা হয়নি, কেন বলো তো অনেকটা বেলা হয়ে গেছিলো আর অনেক কাজ ছিল। হবে যাবি যেহেতু কাজ করতে আসে নিকো, সারা ঘরের বা সংসারের কত কাজ থাকে টুকটাক, তাই না? তো সেগুলো করতে করতে মাথা খারাপ হয়ে গেল একবারে। তো চলো এখন খেতে দেবো, চানটা পড়িয়ে পরে। তো বন্ধুরা ভাবছো নিশ্চয়ই যে কোথায় যাচ্ছি এখন? যাচ্ছি হচ্ছে রানীগঞ্জ। সকালে বললাম না তোমার দিকে যে রানীগঞ্জ যাব? তো রনিকে বললাম, রনি বলছে না আমি যাব না, তুমি একাই চলে যাও। তো হঠাৎ করতে ঠিক হলো আমি একা যাব। তো দেখো টোটো ধরে নিয়েছি, তো এখন টোটোতে করেই যাচ্ছি। ও থাকলে পরে ওর সাথে যাই। তো ও আছে বাড়িতে, কিন্তু বললো না আমি যাব না, তুমি চলে যাও। ঠিক আছে, ও ঘুমোচ্ছে বলে। আর কালকে রাতে না অনেক রাতেই বাড়ি আসছি, প্রায় 3:30-র সময়। তো দেখো এইটা হচ্ছে আমাদের দামোদর নদী। আর নদীটা দেখতে ভালোই লাগে, তাই না? একদিকে দেখো জল কম আর একদিকে কিন্তু জলটা বেশি আছে। এদিকটাতে দেখো জলটা একটু বেশি আছে। তো আমাদের এইখানকার নদীটা না ডিপ কম, মানে চওড়াতে অনেকটাই বেশি কিন্তু ডিপটা কম। তো যাই হোক, দেখো হালকা হালকা জল আছে মোটামুটি। আর বর্ষাকালে না প্রচুর জল থাকে, একানা ওকানা একবারে জলে টুমটুম করে। আর দেখো আমি চলে আসছি হচ্ছে এখন কোথায় বলো তো, বিএম সন্সে। কারণ আমাদের মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছি। তো সেইটাই দেখতে আসছি এখন। তো যেটাতে হাত দিয়েছিল ওইটাই ঠিক করলাম নেব, তো একদিন এসে নিয়ে যাব। তো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং। আর খাচ্ছি হচ্ছে এখন চা। চাটাই দেখো শেষ হয়ে গেল, তারপরে ভিডিও চালু করলাম। আমার গোটা মুখ চকচক করছে, কেন বলো তো? তেল দিয়ে পরে না ইয়েগুলো তুললাম, কাজল, তার জন্য গোটা মুখ চকচক করছে একবারে। আর ওই দেখো আমার মেয়েও চা খাচ্ছে। আর বাড়ি অনেকক্ষণই চলে আসছি। ঠান্ডা জল করে নিয়েছে একবারে, চাটাকে দিয়ে পরে খাচ্ছে। তো চলো পরে আবার আসছি। আর কি সেরকম কোনো কিছু ভিডিও করিনি না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো মিক্স ভেজ আর রুটি হয়েছে। তো এখন আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মিক্স ভেজ আর রুটি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট, টাটা।